নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতন হয় 5 আগস্ট। এর এক মাস পর 5 সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। 1.5 মাস ধরে শূন্য থাকার পর এখন নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে আরো 4 কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনারদের সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রধান নির্বাচন কমিশনার। দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নাসির উদ্দিন। তিনি সাবেক সচিব। অন্তর্বর্তী সরকার সম্প্রতি তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিল। এবার তাকে দেওয়া হলো নির্বাচন কমিশনের দায়িত্ব। জনাব নাসির উদ্দিনের জন্ম কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় 1953 সালের 1 জুলাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 1977 সালে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। 2 বছর পর 1979 সালে তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে অসাধারণ সেবা প্রদান করেন। দীর্ঘ কর্মজীবনে তথ্য সচিব, জ্বালানি সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 2005 সাল থেকে 2007 সালের 10 অক্টোবর পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি 2009 সালের জানুয়ারিতে অবসরে যান। 2009 সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি স্থায়ী ও নবায়নযোগ্য শক্তি উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সাবেক জেলা জজ আব্দুর রহমান এল মাসুদ 1958 সালের 1 জানুয়ারি ঢাকার ধামরায়ে জন্মগ্রহণ করেন। তিনি কর্মজীবনে কুমিল্লা, চুয়াডাঙ্গা ও রাজশাহীর জেলা জজ ছিলেন। 2000 সালের 10 এপ্রিল জেলা জজ হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি ময়মনসিংহে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি জেলা জজ পদমর্যাদায় 2017 সালের 1 জানুয়ারি ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল 1-এর সদস্য হিসেবে অবসরে যান। আব্দুর রহমান 2017 সাল থেকে ঢাকায় জনতা ব্যাংকের প্রধান আইন পরামর্শক হিসেবে কর্মরত আছেন। নির্বাচন আইন, দুর্নীতি দমন আইন, ফৌজদারি কার্যবিধি আইনের বিভিন্ন বিষয়ে তার 18টি বই প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অবসরে যাওয়ার আগে দায়িত্ব পালন করেছেন সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে। 85 ব্যাচের সাবেক এই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক পদে দায়িত্ব পালন করেন। 2016 সালে ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় তাকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়। তার আগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ। সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তাহমিদা আহমেদ সোল সায়েন্সে পিএইচডি অনার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি 1993 সালে 4 অক্টোবর বাংলাদেশ প্রশাসনিক ক্যাডারে যোগ দেন। ঢাকা ডিভিশন কমিশনার অফিসে সহকারী কমিশনার হিসেবে তিনি প্রথম যোগ দেন। তাহমিদা আহমেদ 2018 সালের 3 জানুয়ারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পান। ওই বছরই তিনি প্রথমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পরে পাট অধিদপ্তরের পরিচালক হন। 11তম প্রশাসন ব্যাচের কর্মকর্তা তাহমিদার স্বামী এহসানুল হক একই ব্যাচের অবসরপ্রাপ্ত আমলা। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ফজল। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন। বিগত সরকার 2020 সালে তাকে মিনিস্টার পদের কূটনৈতিক পদমর্যাদায় এই পদে নিয়োগ দেন। 18তম বিএম লং কোর্সের এই সেনা কর্মকর্তা 35 বছর মিলিটারি সার্ভিসের ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল ফজল এর স্ত্রীর নাম শাহিদা চৌধুরী। তাদের 1 ছেলে সেনা কর্মকর্তা এবং 1 মেয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতক পড়ছেন। এই হলো বর্তমান নির্বাচন কমিশনার সম্পর্কে সংক্ষেপে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।